গরিব বাড়িতে জন্মদিন হলে যা হয়, আজকে মেয়েটার জন্মদিন, তো মেয়েটাকে তো তেমন করে কিছু দিতে পারি না, শুধু পায়েসটাই রেঁধেছি। পায়েসটা দেখলেও খুব খুশি হয়, তো পায়েসটা দিয়ে আসি মেয়েটাকে। কই রে, এই নে পায়েসটা ধর। পায়েস দাও দাও, আমাকে দাও। হ্যাঁ, দামি কেক তো আর দিতে পারি না, এই পায়েসটুকুনি তোকে রেঁধে দিই তোর জন্মদিনে। আর ভালো মন্দও তেমন কিছু হয় না আমাদের বাড়িতে। কিছুক্ষণ পর, মা পায়েসটা কিন্তু দারুণ হয়েছে, এবারে আমার উপহারটা দাও। এই নে তোর উপহার। ঘড়ি? মা, ঘড়িটা কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু আমার খুব দরকার, কারণ সামনে আমার পরীক্ষা। আমি তো জানি তোর পরীক্ষা, তুই তো বলেছিলি, তাই আমি কিছু পয়সা জমিয়ে ঘড়িটা কিনে দিয়েছি তোকে। থ্যাংক ইউ মা। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিও। গরিবদের বাড়িতে জামা কাপড় ছিঁড়ে গেলে যা হয়। মা, আমার না খেলতে গিয়ে জামাটা এখানটা ছিঁড়ে গেছে, আমি পরে গিয়েছিলাম। আচ্ছা, তোর কোথাও লাগেনি তো? দে তোর জামাটা, আমি সেলাই করে দেবো, তুই এখন অন্য জামা পর। জামাটা তো দেখছি অনেকটাই ছিঁড়ে গেছে, তো দোকানে দিলে তো অনেক টাকাই নিয়ে নিবে, তো আমি সেলাইটা করে দিই। দেখি, এই যে সুতো পেয়ে গিয়েছি হাতের সামনে, সেলাইটা করে। মা, আমার জামা সেলাই করছো? হ্যাঁ রে। মা, আমার জামা সেলাই করতে গিয়ে তোমার হাতে ছুঁচ ফুকে গেছে, তোমার লাগছে? না না, মায়েদের লাগে না, মায়েদের কষ্ট হয় না, কি হবে, একটু লেগেছে তো। এই নে তো জামাটা, দেখ দেখিনি কেমন সেলাই করেছি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক দিও।